হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আজকে উদয়পুর গিয়েছিলাম কাজ করার জন্য, কিন্তু কাজ হয়নি। তার জন্য উদয়পুর থেকে ডুম্বুর যাব ভেবেছি। তার জন্য ডুম্বুরের পথে আমরা রওনা দিলাম, কিন্তু রাস্তার যে পরিবেশটা আর ভিউটা, তো গাইস কত সুন্দর সেই ভিউটা তোমাদের সামনে তুলে দিলাম। তোমরা দেখো কেমন লাগে, তারপর আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাবে এই রাস্তার পরিবেশটা কীরকম ছিল। তো গাইস, আমরা যাচ্ছি ডুম্বুরে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে আশা করি। তো কিছুদিন আগে আমরা গিয়েছিলাম, সেটা ছিল বাইকে করে। তো বাইক রাইডিং করে আমরা 10-12 জনের মতো গেলাম বন্ধু বান্ধবদেরকে নিয়ে ডুম্বুরে। তো আজকে আমরা গাড়ি দিয়ে যাচ্ছি, যেটা মারুতি ভ্যান। তো এই ভ্যান দিয়ে যাব আজকে ডুম্বুরে। তো গাইস, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর ডুম্বুরে কি পরিবর্তন করেছে সেটা দেখাবো। তো বন্ধুরা, আমি যখন প্রথম এখানে আসি তখন এখানে জঙ্গল ছিল। রাস্তা যাওয়ার জন্য নিচে সরুভাবে রাস্তা ছিল, এখানেও জঙ্গল ছিল, আর এটার ভিতরে যাওয়া যেত জলটা যেখান থেকে পড়ে। কিন্তু এখানে আবার এখন বাঁশ দিয়ে বেড়া দিয়েছে, তারা যাওয়ার জন্য নিষেধ করেছে। এখানে আবার এখন ডুম্বুরের আধিকারিকরা তারা নিয়ম শৃঙ্খলা করেছে। এই যে জায়গাটাতে গরু দেখতে পারছো, এই জায়গাটা ঘন জঙ্গল ছিল। তো গাইস, এর বেশি যাওয়া যায় না। এখানে একটা দড়ি টাঙানো আছে, কিন্তু আগে যাওয়া যেত ওইটা নিচ দিয়ে, কিন্তু এখন যাওয়া যেত না। এখন জলের স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছে, তার জন্য যাওয়া যেত না। তো গাইস, এখানে আমরা স্নান করলাম। তো সব বন্ধু বান্ধবরা মিলে এখানে স্নান করেছি। তো সবগুলা আমার কাজের সাথে যুক্ত, সবাই আমাদের সাথে কাজ করে, তাদেরকে নিয়ে ডুম্বুরে ঘুরতে আসা। তো গাইস, দেখতে পাচ্ছ কত এনজয় করছে তারা সবাই। তো এখানে ওয়াটারফলটা খুব সুন্দর। তো গাইস, প্রথমে তারা ভয় পেল যে এখানে কি নামা যায় কি না। তারপর আমি বলেছি যে এখানে স্নান করা যায়, তারপরে সবাই নামলো। তো এখানে খুব এনজয় করেছে তারা। তো গাইস, তোমরা দেখতেই পারছো, ভিডিওটা দেখে বুঝেই যায়। আমরা ডুম্বুর আইছি, আর এই ডুম্বুরের দৃশ্যটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো গাইস, অনেকটা মজা লাগলো এখানে এসে। আর আমাদের ত্রিপুরাতে এত সুন্দর জায়গা ডুম্বুর যেটা, তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর জায়গা, সব দিকে খালি ওয়াও। স্নান করে এসেছি, গাইস এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো মানুষ এসেছে। তো গাইস, এখানে ওয়াটারফল যেটা আছে ডুম্বুরে, এখানের প্রাকৃতিক সৌন্দর্যটা খুব মনোরম। তো গাইস, এখানে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। তো তোমরা একবার এখানে আসো, ভালো লাগবে। তো গাইস, এখানে এসে কিছু উপজাতি বন্ধু পেলাম, তাদের সাথে একটু সময় কাটালাম। তারা অনেক রকমের ব্যায়াম দেখালো এখানে করে জলের মধ্যে। তো ভালো লাগলো তাদের সাথে সময় কাটিয়ে। তো এখানে উপজাতিরাও খুব ভালো হয়। তো গাইস, আমরা স্নান করে একটু সামনের দিকে এগোতে থাকলাম, কেননা ওই নারকেলকুঞ্জ যাওয়ার জন্য যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দেখার জন্য। তো গাইস, আমি 2বার এখানে আসি, কিন্তু নারকেলকুঞ্জ গেলাম না একবারও। তার জন্য দেখতে যাচ্ছি নারকেলকুঞ্জটা কোথায়। আর এটা দেখতে পারছো তোমরা গাইস, এটা হলো যেটা জলের স্পিড কমানো বাড়ানো যায়। এই এখান দিয়ে একটা ব্রিজের মতো বানানো আছে, তো এখান দিয়ে জলের স্পিডকে কন্ট্রোল করে তারা, আর জলকে সংরক্ষণ করে রেখেছে তারা বিদ্যুৎ উৎপাদন করার জন্য। তো গাইস, এখানেও বিভিন্ন মেশিন আছে, তারপরে আধিকারিকরাও আছে। সেই মেশিনের সাহায্যে জলের স্পিডকে কন্ট্রোল করা হয়।
এখানে আবার একটা শিবলিঙ্গ আছে যেখানে পূজা করে উপজাতিরা। তো গাইস তোমরা দেখতেই পারছো আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম সেই নারকেলকুঞ্জ যাওয়ার জন্য যে রাস্তাটা আছে সেই রাস্তাটা। তো এখানে নৌকা ভাড়া করে মিনিমাম 1 ঘন্টার মতো সময় লাগে নারকেলকুঞ্জ যাওয়ার জন্য। আর মিনিমাম রেঞ্জ পড়ে সেই নৌকা দিয়ে যাওয়ার জন্য 2200 থেকে 2500 টাকার মতো সেখানে যাওয়ার জন্য। তো গ্যাস আজকে আমাদের ঘোরা শেষ, এখন আমরা বাড়িতে চলে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো গ্যাস ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো গ্যাস এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবে। তো আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।